আমাদের এই প্রকৃতির সাথে করে একটা প্রকল্প। এই প্রকল্পটা আমরা আবার নতুন করে চাষের জন্য প্রস্তুত করতেছি। আমরা শুরুতে এই পুকুরে সবগুলো মাছ ধরে ফেলছি এবং সবগুলো পানি নিষ্কাশন করে ফেলে দিয়েছি। প্রায় 8 থেকে 10 জন যে পুকুরের যে তলা দেখতেছেন এটা আমরা ভালো করে রোদ্রের মধ্যে শুকিয়েছি। এতে পুকুরের উপরের স্তরে যতগুলো রোগ জীবাণু, ফাঙ্গাল, ব্যাকটেরিয়া ইনফেকশন আছে সেটা প্রায় 80% মতো মারা গেছে। বাকি 20% ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্য যেসব রোগ জীবাণু আছে সেগুলো দূর হওয়ার জন্য আমরা এখন ব্লিচিং ছিটিয়ে দিচ্ছি। পুরো 7 একর প্রকল্পে আমরা সর্বোচ্চ জায়গায় ব্লিচিং ছিটিয়ে দিই। আপনি অলরেডি দেখতেছেন যে সাদা সাদা যেগুলো আছে সেগুলো ব্লিচিং। আমরা প্রতি পুকুরের মাঝে এগুলা ব্লিচিং এর ড্রাম গুলোকে নিয়ে জমিয়ে রাখছি এবং সেগুলোকে আমরা পুরো পুকুরে ছিটিয়ে দিচ্ছি। যে কোনো চাষের শুরুতে আমরা পুকুরে তলাতে ব্লিচিং ব্যবহার করি। এভাবে ব্লিচিং দিয়ে আমরা 2 থেকে 3 দিন রাখবো। এতে পুকুরে যে ভাইরাস থাকবে, ব্যাকটেরিয়া থাকবে, ফাঙ্গাল ইনফেকশন থাকবে সেটা নষ্ট হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো এই ব্লিচিং দেওয়ার সাথে আমাদের যে কাজটা হবে সেটা বটম ক্লিন। পুকুরে আমরা যখন পুরো একটা বছর পুকুর চাষ করি তখন পুকুরের মাঝে যে খাবারগুলো খাই সেগুলোর যে বর্জ্য সেগুলো পুকুরের তলায় জমা হয়। আমরা এখন এই যে রোদে শুকিয়ে ব্লিচিং দিছি এই বর্জ্যগুলো মাছের খাবারে রূপান্তরিত হবে। আর আমরা যদি এই পুকুরের তলাটা না শুকিয়ে বা ব্লিচিং না দিয়ে নতুন করে সাজাতাম তাহলে খুব অল্প দিনের মাছগুলো রোগাক্রান্ত শুরু হয়ে যাবে এবং এটা বটম ক্লিন হবে না। তার জন্য গত বছরের মাছের পায়খানা বর্জ্যগুলো থাকার কারণে সেখান থেকে রোগ জীবাণু উৎপত্তি হবে। আর আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন ব্লিচিং এর মধ্যে খুব জাজল একটা গন্ধ। সাধারণত ব্লিচিং গুলো আপনারা দেখবেন কোনো দুর্গন্ধকে ঢেকে দেওয়ার জন্য ব্লিচিং দেওয়া হয়। আমাদের পুকুরে মাছের যে বর্জ্যগুলো আছে সেগুলো দুর্গন্ধগুলো মুক্ত করে সেগুলোকে রোগ জীবাণু করবে এই ব্লিচিং। এই ব্লিচিং দিয়ে আমরা 3 থেকে 4 দিন পুকুরে এভাবে রেখে দেবো এবং সম্পূর্ণ পুকুরটা আমাদের জীবাণুমুক্ত হয়ে যাবে। তারপর আমরা নতুন করে পানি দেবো, সেখানে চুন ব্যবহার করবো, এরপর আমরা সাজেস্ট করবো। অলরেডি এই সম্পর্কে আমাদের অনেকগুলো ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলে ঢুকলে সেই ভিডিওগুলো দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।